সিরিজ জিতবে ভারত, যশস্বী ভবিষ্যতের কোহলি, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর কয়েকদিনের বিশ্রাম, আইপিএল এগিয়ে আসতে শুরু করলেও তার ব্যস্ততা বাড়তে থাকবে। দিল্লি ক্যাপিটালসের মেন্টর তিনি, দলের সাফল্য নির্ভর করবে তার মস্তিষ্কের ওপরেই। তবে শহরে থাকলেও ব্যস্ততা কমেনি একটুও, বিভিন্ন কাজে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। তার ফাঁকেই শনিবার সাংবাদিক বৈঠকে বিভিন্ন বিষয়ে কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে যেমন আত্মজীবনী লেখার প্রসঙ্গ রয়েছে, তেমনই ভারতীয় ক্রিকেট বা বাংলার ক্রিকেটের পর্যালোচনাও রয়েছে। বিরাট রোহিতের পর তরুণ কোন খেলোয়াড়রা এগিয়ে আসবেন? যখন এই প্রশ্নটা সৌরভ গঙ্গোপাধ্যায়কে করা হয়, তখন তিনি বলেন, আমার কাছে সব ফরম্যাটের ক্রিকেটার হচ্ছে যশস্বী জয়সওয়াল। ঋষভ পন্থ যখন ফিট হয়ে আসবে তখন ও থাকবে। হয়তো কোহলির পর সেরা ব্যাটারও হতে পারে। শ্রেয়াস আইয়ার, শুভমান গিলকে আরও বেশি টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। ভারতীয় ক্রিকেটে অনেক প্রতিভা রয়েছে। রিঙ্কু সিংহকে টি-20 ক্রিকেটে ভালো লাগে। সূর্যকুমার যাদবও রয়েছে। সময় বলবে কে বিরাট ও রোহিতের জায়গা নেবে। এত দ্রুত হয় না, 16-17 বছর লাগে। ভারত এবং ইংল্যান্ড সিরিজ নিয়ে আপনার কি মত? যখন এই প্রশ্নটা সৌরভ গঙ্গোপাধ্যায়কে করা হয়, তিনি বলেন, সিরিজ ভারতই জিতবে। সেটা 4-0 না 5-0 তা সময় বলবে। প্রতিটি টেস্টেই ফল পাওয়া যাবে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে 246 রান করেছে। এত কম রান করে ভারতকে হারানো যাবে না। ওদের কাছে এটা কঠিন সিরিজ। ওই সময়ে অস্ট্রেলিয়া ছাড়া ভারতে এসে কেউ ভালো খেলতে পারেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনের প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, এখনও আত্মজীবনী লিখিনি, তবে বায়োপিকের কাজ চলছে। শুটিং শুরু হওয়ার কথা বছরের শেষে বা পরের বছরের শুরুতে। সেটা রিলিজ হবে পরের বছরের শুরুতে। সেটা তো আত্মজীবনী, তবে লেখার সময় শেষ হয়ে যায়নি। খেলার পরেও অনেক কিছু রয়েছে। আসল সময়ই পাই না, এত কাজে ব্যস্ত। খেলার সময় শুধু খেলতাম, এখন অনেক বেশি কাজ। ইংল্যান্ডের ব্রাজবল প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, ব্রাজবল হলো টেস্ট ক্রিকেটে গতিতে খেলা। যে উইকেটে স্পিন রয়েছে সেখানে সহজ নয় এই ধরনের খেলা। ভালো উইকেট হতেই পারে। ভারতের পরিস্থিতি, স্পিনারদের মান অনেক ভালো। টি-20 বিশ্বকাপ নিয়ে আপনার মতামত কি? যখন এই প্রশ্নটা করা হয়, তখন বলেন, ভারতের সুযোগ ভালোই, তবে একটা বিশ্বকাপ খেলে উঠেছে, দুর্ভাগ্যবশত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। আমি আশা করিনি এত ভালো খেললো গোটা প্রতিযোগিতায়, তবে ক্রিকেটে এমন হতেই পারে। ওয়েস্ট ইন্ডিজের পিচ ভারতের মতোই, আশা করি ওখানে ভারতের সুযোগ থাকবে। আইপিএল ভারতের কাছে প্রস্তুতির দারুণ সুযোগ। ধারাভাষ্যে কি আপনাকে দেখা যাবে? এখন বন্ধ হয়ে গিয়েছে, সময় পাই না, খুব ভালো লাগতো করতে। ধারাভাষ্যের সবচেয়ে বড় সমস্যা হলো যাতায়াত। আমি এখন আর এত যাতায়াত করতে চাই না। আমি আইপিএলে একটা দলের সঙ্গে যুক্ত, ওদের দক্ষিণ আফ্রিকা লিগের দল এবং মেয়েদের দলটাও দেখি। প্রচুর সময় যায় তাতে। টিভিতে কাজ করি, বিজ্ঞাপনে কাজ করি। এখন স্টিল প্ল্যান্ট হচ্ছে, সময় কোথায়? আপনার কি মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেন্টরশিপে দিল্লি ক্যাপিটালস কি জিততে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।